ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ নিয়ে কত রকমের যে ভাওতাবাজি আছে, আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। আমি আপনাকে আজকে একদম একদম হাতে কলমে ওইরকম একটা প্রমাণ সহ আপনাকে একটা ভাওতাবাজি দেখিয়ে দিব। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা ছবি রয়েছে। এইখানে বলা হয়েছে যে ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে চান তাহলে আপনি কি করবেন, এই যে লেখাটা দিয়েছে এই লেখাটা আপনি ফেসবুকে সাবমিট করলে আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। এটা এখান থেকে কিন্তু একদম স্পষ্ট বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে এইরকম কোন লেখা আপনি যদি ফেসবুকের কাছে সাবমিট করেন তাহলে আপনি কি আসলে পাবেন? তো এই যে সাবমিটটা অনেকে বলবে কোথায় করব, তো এইসব প্রসঙ্গে আমরা না যাই। এখন কথা হচ্ছে আপনি এই লেখাগুলো সাবমিট করলে কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা, ফেসবুক এইগুলোতে কন্টেন্ট মনিটাইজ দেয় কিনা। আর যদি না দেয়, আমি কথার কথা বললাম দেয় না, তাহলে এই ফর্মগুলো যে লোকজনে দেখাচ্ছে এই ফর্মগুলো ফেসবুক কেন দিয়েছে, মূলত এইগুলো নিয়েই একদম বিস্তারিত আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমে আসি, এই যে ফর্মগুলো আপনি যদি পূরণ করেন ফেসবুকের কোনো জায়গায়, তাহলে আপনি কি এখান থেকে কোনো প্রকার কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা, এই বিষয়ে ফেসবুক কি বলেছে। তো এটার জন্য আমি চলে আসলাম ফেসবুকে আমার একটা পেজে। আসার পরে প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে মনিটাইজ এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজ। এই যে কন্টেন্ট মনিটাইজ দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ফেসবুক একদম স্পষ্ট বলে দিয়েছে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ আপনি তখনই পাবেন যখন ফেসবুক আপনাকে ইনভাইট দিবে। ইনভাইট কখন দিবে? যখন ফেসবুক মনে করবে আপনার পেজ বা আইডি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন, ওই সময় আপনাকে ইনভাইট দিয়ে সেটআপটা আপনাকে দিবে, তখন আপনি পাবেন। এছাড়া দুনিয়াতে আপনি যত রকমের কিছু করেন না কেন, ফেসবুকে আপনি জিন্দিগিতে কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এখন আপনি বিভিন্ন লেখায় সাবমিট করেন আর যাই কিছু সাবমিট করেন না কেন, কোনোভাবে কোনো কিছু কিন্তু হবে না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ফেসবুকে কেউ এরকম লেখা সাবমিট করে তারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছে, এরকম কোনো কিছু কিন্তু নেই ফেসবুকে। তো এখন আসি, তাহলে এই যে ফেসবুকে ফরম গুলো দেওয়া হয়েছে, বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে দেখায়, এই ফরম গুলো কেন দেওয়া হয়েছে? তো এই ফরম গুলো মূলত দুই ধরনের ফরম আছে। একটা হলো ফেসবুকে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজ আপনি পেতে চান, বা আপনি এই প্রোগ্রামটা পেতে আগ্রহী, আপনি এটা ফেসবুকে বলবেন। ফেসবুক একটা কন্টেন্ট মনিটাইজ বিষয় লঞ্চ করেছে, এটা অবশ্য নতুন। তো আপনি এটা পেতে আগ্রহী কিনা, আপনার ভিডিওতে এরকম কন্টেন্ট মনিটাইজ ফেসবুক দিবে কিনা, আপনি ওই ফরমের মাধ্যমে ফেসবুককে জানিয়ে দিবেন যে এই প্রোগ্রামটি পেতে আমি আগ্রহী, আপনি আমাকে এটা দিতে পারেন। আপনি এটা জানাবেন। এই ফরমগুলো মূলত এই কারণেই এক ধরনের ফরম। তো এটা পূরণ করলে যে ফেসবুক আপনাকে দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজ, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এটা অপশনাল, পূরণ করতেও পারেন, না করলেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে আপনার আইডি বা পেজের উপর নির্ভর করে। এখন আরেক ধরনের ফরম রয়েছে, সেটা হলো আপনি ফেসবুকে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনি ফেসবুকের রিপোর্টে রিপোর্ট করতে পারেন যে আপনার এরকম প্রবলেম হয়েছে ইত্যাদি, এরকম কিছু। তো অনেক লোকজন রয়েছে বুদ্ধিজীবী, তারা করে কি এরকম ফরম গুলো নিয়ে বিভিন্ন রকমের লেখা, যে আমি আমি আপনাকে বললাম এই লেখাগুলো নিয়ে ওই টাইপের যে ফরম গুলো রয়েছে, রিপোর্টে করার যে অপশন গুলো, আপনার সমস্যা বলবেন, ওই রকম আপনার বিভিন্ন জায়গায় দেখায় যে আপনি এগুলো নাকি ওইখানে দিলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে। আচ্ছা, ফেসবুক কি আসলে পাগল হয়েছে যে আপনি এগুলো করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে? লক্ষ লক্ষ ফলোয়ার পেজে লক্ষ লক্ষ ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, শত শত ভিডিও বানান, এমন লোক আছে তারা কন্টেন্ট মনিটাইজ পায় না। আর আপনার পেজ 2 দিন খুললেন না, কি করলেন না করলেন, আপনি এরকম সাবমিট করলেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে। ভাই, ফেসবুকে কাজ করবেন, অনলাইনে কাজ করবেন, যাই কিছু করেন না কেন, একটু কমন সেন্স নিয়ে বা আশেপাশে 2-4 জনের কাছে একটু আপনি পরামর্শ করে তারপর কোনো ডিসিশন আপনি দিবেন। 2 মিনিট সময় ব্যয় করলো, আপনি কারো কাছে জিজ্ঞেস করবেন যে আমি এই কাজটা করলাম, এটা কি আসলে উচিত কিনা। আপনি চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা হলে আমার যে কোনো ভিডিওতে আসবেন, এসে আপনার সমস্যার কথা আপনি বলবেন, অবশ্যই আপনি এখান থেকে রিপ্লাই পাবেন, কোনো সমস্যা নেই।